হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? পায়েল ক্রিয়েটিভ জোনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের ফেসিয়ালের স্ট্রোকগুলো লিখে দেবো ও কয়েকটি স্ট্রোক তোমাদের আগে আমি দেখিয়ে দেবো। আর এর পরের দিন ফেসিয়ালের গোটা প্রসেসটা প্র্যাকটিক্যালের আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা সেটা দেখে নেবে। আর আজকে স্ট্রোকগুলো নোট ডাউন করে নেবে। স্ট্রোক কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফেসিয়ালের জন্য। স্ট্রোক ভালো হলেই ফেসিয়ালে কিন্তু গ্লোটা আসে। তো প্রেশার পয়েন্টগুলোও দেখতে হবে, কোথায় কোথায় প্রেশার পয়েন্ট আছে মুখে, ঘাড়ে বা পিঠে, সেটা তোমরা দেখে নেবে এই ভিডিওতে। আমি কয়েকটা জাস্ট স্ট্রোক তোমাদের প্রথমে দেখিয়ে দিই, তারপরে তোমাদের পুরো স্ট্রোকগুলো লিখে নেবো। সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে সব স্ট্রোকগুলো তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমে একটা স্ট্রোক আছে, সেটাকে বলা হয় জাপানিজ ফ্যান। তো এটা প্রথমে সব স্ট্রোকগুলো 3 বার করে হবে, এইরকম করে করে। তারপরে এখান থেকে এখানে প্রেশার, এইভাবে প্রেশার, এটাকে বলা হয় জাপানি ফ্যান। সব স্ট্রোকগুলোই কিন্তু আমাদের নিচ থেকে শুরু করে ফোরহেড পর্যন্ত করতে হবে, উপর থেকে নিচে যেতে হবে, নিচ থেকে উপরে না, তাহলে চামড়া ঝুলে যেতে পারে। তাই চামড়াটাকে টান টান করে রাখতে সব স্ট্রোক আমরা ফেসিয়ালের নিচ থেকে উপরের দিকে করব। তো এটা হলো জাপানি ফ্যান। এরপরে হলো ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা স্ট্রোক। এটা এখানে আমাদের প্রেশার, এই জায়গাটা আমাদের প্রেশার আছে, এই জায়গাটা, এইখানে প্রেশার আর এখানে প্রেশার, এইসব জায়গাগুলোতে আমাদের প্রেশার আছে। কানের এখানেও প্রেশার আছে। তো এই প্রেশারগুলোতে আমরা ঠিকঠাক যদি প্রেশার দিতে পারি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে ও আমাদের ফেসিয়ালের গ্লো কিন্তু খুব ভালো আসবে। ফেসিয়ালের গ্লো কিন্তু এই স্ট্রোকের উপর ও প্রেশার পয়েন্টগুলোতে ঠিকঠাক করে স্ট্রোকটা দেওয়ার উপরই নির্ভর করে। তো তোমরা একটু দেখে নাও। তো এটা হলো ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ। তো এ করে এখানে প্রেশার। এরপরে আছে এখানে SN8, এটাকে বলা হয় SN8। এটা যখন ক্রিম দিয়ে করবে একদম S8 এর মতো যেভাবে লেখে সেরকম হবে প্রেশার, প্রেশার, ঠিক আছে? তো এটা হলো। এরপরে হলো সিজার। দেখো এটা কাঁচির মতো হচ্ছে, এখানে পয়েন্ট, এইভাবে গিয়ে এখানে পয়েন্ট, এদিকেও তাই, এইভাবে গিয়ে এখানে পয়েন্ট। তো এটাকে বলা হয় সিজার। এবার কিসকস, এটাকে বলা হয় কিসকস। এটা উপর থেকে গিয়ে এখানে সব জায়গায় এখানে এসে একটা প্রেশার, এটা কপালেও হয়, এইভাবে এখানে একটা প্রেশার। সবগুলো তোমরা 3 বার করে করবে, পরে রিপিট করতে থাকবে যতক্ষণ না ক্রিমটা বসে যাচ্ছে ও মুখ থেকে একটা আলাদা তেল তেলা বের হচ্ছে। তো যখন দেখবে হাতে একটু তেল তেল হয়ে যাচ্ছে, ক্রিমটা বসে গেছে, তার মানে ক্রিমটা বসে গেছে। তারপরে ক্রিমটা ধুয়ে নিতে হবে। তো এটা হলো সিজার, কিসকস। এখানেও SN8 করা যায়, আবার কপালেও SN8 করে এভাবে প্রেশার দিয়ে আনা যায়। তো SN8 এখানে হয়, এই জায়গাটা হয়, কপালে হয়, নাকের এখানেও SN8 হয়। এই জায়গাটা আমাদের কিন্তু একটু শক্ত শক্ত থাকে। এই জায়গাটা মেকআপও আমাদের এই জায়গাটা কিন্তু ফেটে যায়, নাকের এই জায়গাগুলো। তো এই জায়গাটা আমাদের SN8টা করতে পারি, এই জায়গাগুলো আমাদের নরম করার জন্য। তো এখানেও SN8, এখানেও SN8, এখানেও SN8। চোখের জন্য এইভাবে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও চোখের জন্য ভাইব্রেশন। এগুলো আমাদের চোখের জন্য। এরপর ভ্রুর জন্য এরকম পিঞ্চিং এমনভাবে করবে যাতে কাস্টমারের লাগেও না কিন্তু আরামও লাগে। একবারে হালকা করে করলে কিন্তু প্রেশার হবে না, মিডিয়াম, যাতে কাস্টমারের নাও লাগে। এটা ভ্রুতে। আর গোটা মুখে এই পিঞ্চিং, এই প্রসেসটাকে বলা হয় পিঞ্চিং। দেখো এইভাবে খামচানোর মতো, তারপরে খামচিয়ে দিও না, এটাকে বলা হয় পিঞ্চিং। আর এটাকে বলা হয় টাইপিং, এটা সারা মুখে হয়। এরপর একটা আছে, সেটা হলো বাটারফ্লাই স্ট্রোক। এখান থেকে গিয়ে এখানে, এখান থেকে গিয়ে এখানে, আর এই চোখের এই জায়গাটা থেকে গিয়ে এখানে, এটা হলো বাটারফ্লাই স্ট্রোক। তো এই কয়টা স্ট্রোক তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপর আমি পুরোটা কোথায় কী কী আরও অনেক স্ট্রোক আছে সেগুলো আমি তোমাদের এখনই লিখিয়ে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সব স্ট্রোকগুলো তোমরা বুঝতে পারবে। তো তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। মাসাজ স্ট্রোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মাসাজের উপরেই গোটা ফেসিয়ালটা নির্ভর করে। যত ভালো মাসাজ হবে, স্ট্রোকগুলো ভালো করে দিতে পারবে, তত মুখের গ্লো খুব ভালো হবে, ক্লায়েন্টও খুশি হবে। তো তাই জন্য তোমাদের প্রপারভাবে ম্যাসেজ স্ট্রোকগুলো শিখে নিতে হবে। তো আজকে তোমাদের সেটার উপরই ক্লাস। অল দ্য স্টেপ হ্যাভ টু বি ডান মোর দ্যান 3 টাইমস। তোমরা যেহেতু বিউটিশিয়ান ক্লাস করতে চাচ্ছ, তো এটা একটা ডিপ্লোমা কোর্স, তো তোমাদের অবশ্যই ইংলিশের নামগুলো মনে রাখতে হবে। এটা যেহেতু বিউটিশিয়ানের ডিপ্লোমা কোর্স, তো এখানে বলছে যে প্রতিটি স্টেপ 3 বার বা তারও বেশি ব্যবহার করা যেতে পারে। প্রতিটা স্ট্রোক ম্যাসেজের 3 বার ইউজ করা যায়, সেটাই এখন আমি বলছি। জানলার অ্যাপ্লিকেশন। নেকে কী কী স্ট্রোক ইউজ করা যায়? আপলিফটিং অফ নেক, সাইডওয়ার স্ট্রোক, জেনারেল অ্যাপ্লিকেশন। চিনে কী কী করা যায়?
সিজার স্ট্রোক অর ভি স্ট্রোক আর ক্রিস ক্রস স্ট্রোক। এরপরে হলো জানলাল অ্যাপ্লিকেশন, এটাতে আছে কাপিং অ্যান্ড ইরোনিং, পিঞ্চিং, প্রেসিং অফ মাসল আর ট্যাপিং। তো তোমরা এগুলো আস্তে আস্তে লিখে নাও, আমি এর পরের দিন কী করে কী করতে হয় সেটা দেখিয়ে দেব। এরপর আছে জানলাল অ্যাপ্লিকেশন লিপসের উপর। লিপসে আমরা কী কী স্ট্রোক করতে পারি সেগুলো তোমরা দেখে নাও। ক্রিস ক্রস অ্যারাউন্ড দ্য লিপস, হাফ মুন অ্যারাউন্ড দ্য লিপস, half moon with small circle around the lips and side back, S and 8 at the corner of the lips. এই S and 8 এই স্ট্রোকটা আমরা লিপের ওখানে, নাকের ওখানে, ফোরহেডে ও ভ্রুর ওখানে করতে পারি। এগুলো তোমাদের আমি আস্তে আস্তে সব ফেসে করে দেখিয়ে দেব এর পরের ক্লাসে। তো তোমরা এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না, এবং তোমরা পরবর্তীতে কী কী দেখতে চাও বিউটিশিয়ান কোর্সের উপর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরপর জেনারেল স্ট্রোক হলো লাফটার, জিগ জ্যাক ইউজিং ইন্ডেক্স ফিঙ্গার আর আপ লিফটিং উইথ 4 ফিঙ্গার। জেনারেল অ্যাপ্লিকেশন নোটসের উপর। নোটসের উপর আমরা কী কী স্ট্রোক ইউজ করতে পারি, একটা হলো ফিঙ্গার রোটেশন অন দ্য নোজ ব্যাক clockwise and anti-clockwise, nose tip uplifting, ironing on the bridge of the nose, scissor or V stroke. এরপর আইয়ের উপর আমরা কী কী ম্যাসেজ করি সেগুলো দেখে নিই। বিগ সার্কেল অ্যারাউন্ড দ্য আইস উইথ রিং অ্যান্ড মিডিল ফিঙ্গার, এটা হলো রিং ফিঙ্গার, এটা হলো মিডিল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার দিয়ে আমরা এই স্ট্রোকটা করি। S and 8 অ্যারাউন্ড দ্য আইস, eyeball rotating clockwise and anti-clockwise, cupping, vibration and raising. এরপরে হলো আইব্রো। আইব্রোতে আমরা কি কি করি, আপলিফটিং আর প্রেসিং অ্যান্ড আয়রনিং, এগুলো আমরা। এরপর ফোরহেডে আমরা কি কি স্ট্রোক ইউজ করি, আপলিফটিং, ক্রিস ক্রস, সিজার স্ট্রোকিং, ট্যাপিং, কাপিং অ্যান্ড আয়রনিং অন দ্য ফোরহেড। এই 5টা স্ট্রোক আমরা ফোরহেডে ইউজ করি। এরপর চিকে আমরা কি কি ইউজ করি, আপলিফটিং অফ চিক্স, বিগ সার্কেল ক্লকওয়াইজ S and 8। এরপর জোন স্টেপ, স্মল সার্কেল, পিঞ্চিং, ট্যাপিং, নকিং। জেনারেল অ্যাপ্লিকেশন এ প্রেশার পয়েন্ট, রিল্যাক্সিং পয়েন্ট আর ভাইব্রেশন পয়েন্ট আর ফেদার টাচ। এগুলো হলো স্ট্রোকের নাম। এগুলো সব বিউটিশিয়ান কোর্সে এইসব ম্যাসাজ স্ট্রোক ইউজ করা হয়, তোমাদের এগুলো ইংলিশের নামই মনে রাখতে হবে। তো এই ছিল কয়েকটা স্ট্রোকের নাম। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ও লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।